আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। সূরা জুমাত 23 নম্বর আয়াত। وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফুরকান সালাফি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সেই বিশ্ব নেতা আখিরি নেতার প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আহলে হাদিস কারা এবং আহলে হাদিসদের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আহলে হাদিস বা আহলুল হাদিস এটা খুবই পরিচিত একটি নাম, যা আমরা বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে এই নামটি প্রচলন আছে। যদিও এই নামটির অনেক বিকৃতি মানুষ করে থাকেন, কিন্তু যাদের কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা এই আহলে হাদিস সম্পর্কে ভালো ধারণা করবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আহলে হাদিস অর্থ হাদিসের পরিবার বা হাদিসের বাণী। প্রচলিত অর্থে কোরআন ও হাদিসের অনুসারীদেরকেই আহলুল হাদিস বলা হয়। যারা পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিস নিজেদের জীবনে বাস্তবায়ন করে, নিজেদের জীবনে বাস্তবায়ন যারা করে তারাই হচ্ছে আহলুল হাদিস বা আহলে হাদিস। আমরা অনেকেই বলে থাকি যে আপনাদের নাম আহলে হাদিস, তাহলে আপনারা কোরআন মানেন না, শুধু হাদিস মানেন। আমরা বলবো এখানে আপনাদের ভুল হয়ে যাচ্ছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 জায়গায় কোরআনকে হাদিস বলেছেন। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলে উল্লেখ করলেন। হাদিস ও হাদিস, কোরআন ও হাদিস, অর্থাৎ কোরআন এবং হাদিস দুটাই যেমন আল্লাহ তাআলার বাণী, এই ঠিক অনুরূপভাবে যারা পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মানুষের তৈরিকৃত বিধানকে উপেক্ষা করে, মানুষের তৈরিকৃত ইজম ফেরকা তরিকাকে ছেড়ে দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। যারা পৃথিবীতে কোনো ব্যক্তির আনিত কোনো বিধানকে গ্রহণ করে না, আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো বিধানকে যারা গ্রহণ করে না তারাই হচ্ছে আহলুল হাদিস। যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিস ছাড়া বাকি কোনো কিছু গ্রহণ করে না তারাই হচ্ছে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস সম্পর্কে যদি আমরা একটু গবেষণা করি, পৃথিবীতে যত বিদ্বান এসেছেন, পৃথিবীতে যত বড় বড় বিদ্বান এসেছেন, প্রত্যেকই বিদ্বানেই আহলে হাদিসদের প্রশংসা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক। একটি দল চিরজীবন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বাতিল পন্থীরা তাদের বিরোধিতা করবে, বিরোধিতা করতে করতে কিয়ামত এসে যাবে। এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা, এই নাজাত প্রাপ্ত দলটি কারা
যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গ্যারান্টি কার্ড দিলেন যে এদেরকে কেউ দুনিয়া থেকে শেষ করে দিতে পারবে না, এই দলটি কারা? আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই যে আমরা তো সংখ্যায় কম, আমরা তো অল্প, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতুবালিল গুরাবা, তাদের জন্য সুসংবাদ যারা সংখ্যায় খুব কম, যারা অল্প সংখ্যক লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিলেন যারা সংখ্যায় খুব কম, এবং তাদের জন্য তাদের কাজ নির্ধারণ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা এই অল্প সংখ্যক লোক, তাদের কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিলেন। বললেন আল্লাযীনা ইউসাল্লিহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষেরা বিভ্রান্ত হবে, যখন মানুষেরা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাবে, কোরআন সুন্নাহর পথকে ছেড়ে দিয়ে মানুষের তৈরিকৃত বিধানের দিকে মানুষ যখন ফিরে যাবে, এই অল্প সংখ্যক লোকেরা, এই অল্প সংখ্যক আহলে হাদিসেরাই তাদের ভুলগুলোকে সংশোধন করে দিবে, তাদের বিধান, তাদেরকে ফিরে নিয়ে আসবে কোরআন সুন্নাহর দিকে। এই অল্প সংখ্যক লোকের কাজ হচ্ছে, এই আহলে হাদিসদের কাজ হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলিম আছে, সমস্ত মুসলিমদের যত বিভ্রান্ত আছে, যত ফিতনা আছে, যত কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞতা আছে, সব কিছু থেকে ফিরে নিয়ে আসবে এই অল্প সংখ্যক লোকেরাই, তারাই হচ্ছে আহলুল হাদিস। আর এই আহলে হাদিসদেরকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গ্যারান্টি কার্ড দিলেন। আমরা মনে করি আমরা অল্প সংখ্যক, আমাদেরকে ফু দিলে আমরা উড়ে যাব। না, আমাদেরকে ফু দিলে উড়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের গ্যারান্টি কার্ড স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পৃথিবীর কোনো ব্যক্তি এই গ্যারান্টি কার্ড দেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি কাযালিক। একটি দল চিরজীবন হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বাতিলপন্থীরা তাদের বিরোধিতা করবে, বিরোধিতা করতে করতে কিয়ামত এসে যাবে, তবুও তাদেরকে পরাজিত করা যাবে না, তারা পরাজিত হবে না, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো তারা কারা? তিনি বলেন ইন্নাম আহলুল হাদিস ফালা নাদরি মান হুম, আমার জানা নেই তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নেই তারা কারা। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বললেন যে এই নাজাত প্রাপ্ত দল, যাদের গ্যারান্টি কার্ড স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নেই তারা কারা। যুগে যুগে যত মানুষ এসেছেন, সমস্ত বিদ্বানগণ আহলে হাদিসদের প্রশংসা করেছেন। ইমাম শাফি তাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আহলে হাদিস ফিল আরদি কান নুজুমে ফিস সামায়ে, আহলে হাদিসরা হচ্ছে আর নক্ষত্র রাজির মতো। নক্ষত্র রাজিগুলো যেমন রাতের বেলা জলজল করে জ্বলে ওঠে, কেন? ওয়া আলামাতু ওয়া বিন নাজমিহুম ইয়াহতাদুন, পথ ভোলা লোকেরা অন্ধকার রাত্রিতে পথ ভোলা লোকেরা যখন নক্ষত্রের সাহায্যে, চন্দ্রের সাহায্যে পথ প্রদর্শন করে, পথ দেখে। ইমাম শাফি তাবি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে আহলে হাদিসরা হচ্ছে আকাশে নক্ষত্র রাজি দেখে যেমন পথ ভোলা লোকেরা পথের সন্ধান পেয়ে থাকে, অনুরূপ ভাবে আহলে হাদিসরা হচ্ছে পৃথিবীতে নক্ষত্র রাজির মতো। তারা মানুষকে পথ দেখায়, তারা মানুষকে কোরআন সুন্নাহর পথ দেখায়, তারা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসে, তারাই হচ্ছে মানুষদেরকে কোরআন সুন্নাহর পথে নিয়ে আসে, তারাই মানুষদেরকে কোরআন সুন্নাহর পথে নিয়ে আসে। যখন মানুষ শিরিক বিদআতের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে মাযহাব ফিরকা তরিকার অনুসরণ করে যখন মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কোন ব্যক্তির অনুসরণ করে যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকেই ফিরে নিয়ে আসবে আহলুল হাদিসেরাই। আহলে হাদিসদের কাজ হচ্ছে মানুষদেরকে ফিরে নিয়ে আসা, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা, মানুষদেরকে কোরআন সুন্নাহর মতে তাদেরকে পরিচালিত করা এবং তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে নিয়ে আসাই হচ্ছে আহলে হাদিসদের কাজ। আপনার সাথে আমাদের বৈশিষ্ট্যগত মিল নাও থাকতে পারে, আপনার সাথে আমার অনেক বিষয়ে অমিল থাকতে পারে। যদি আপনি আল্লাহর বিধানের অনুসরণ করেন তাহলে সেখানে গিয়ে আপনি আমি এক হয়ে যাব। যদি সূরা নিসার 59 নম্বর আয়াতটি আপনি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যে আমির, যে নেতা, সেই নেতার অনুসরণ করো। যদি তোমাদের ভিতরে কোনো বিষয় নিয়ে মতনৈক্য হয়, কোনো বিষয় যদি তোমাদের মধ্যে দ্বিমত হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমাদের এই মতনৈক্যপূর্ণ বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরাও। এখানে চমৎকার একটি কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আপনার আমার ভিতরে যদি মতনৈক্য হয়, সেটা আকীদাগত মতনৈক্য হোক অথবা ইবাদতগত মতনৈক্য হোক, যে কোনো মতনৈক্য যদি আপনার আমার ভিতরে হয়ে যায়, হয় না আমাদের সাথে মতনৈক্য হয় না? বিভিন্ন বিষয় হয় কিনা মতনৈক্য আছে না আমাদের মধ্যে? অনেক বিষয়ে মতনৈক্য আছে। আল্লাহ তাআলা এই মতনৈক্য থেকে বের হওয়ার পথ আপনাকে আমাকে বের করে দিলেন। কি পথ বের করে দিলেন? বললেন যে তোমাদের মধ্যে যদি মতনৈক্য হয়, তাহলে তোমরা ফিরে যাও কোথায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই বিধান দিয়েছেন, সেই বিধানের কাছে যদি আমরা ফিরে যাই, তাহলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা এক হয়ে যাব। আমাদের সব কিছু আমাদের এক হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 মিনিটের মধ্যে একটা উদাহরণ পেশ করছি। আমরা একটা আমল করি, আমরা সবাই করি না? যেমন আপনি মতনৈক্য থেকে কিভাবে বের হবেন 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যেহেতু আমাদের শেখ আব্দুল্লাহ বিন ইরশাদ হাফেজাহুল্লাহ তিনি এসেছেন, তিনি এখন আলোচনা করবেন। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আজ আমরা সূরা ফাতিহা পড়ি না সালাতে? সূরা ফাতিহা পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। আবার কিছু ভাই বলতেছেন যে ইমাম পড়লে মুসল্লির পড়ার দরকার নাই। এটা মতনৈক্য আছে না আমাদের মধ্যে? আছে কিনা? মতনৈক্য আছে। আচ্ছা, যদি কেউ না পড়ে তাহলে সালাত হবে না, কে বলছে? রাসূল। আর কিছু লোক বলছেন যে না পড়লেও হবে, ইমাম পড়লে হবে, তাই না? এখন আপনি মতনৈক্য হচ্ছে, এই মতনৈক্য থেকে আপনি বের হবেন কিভাবে? এবার আসেন যে আপনি যদি সূরা ফাতিহা সালাতে পড়েন, তাহলে কি সালাত বাতিল হবে? যদি পড়েন তাহলে কি বাতিল হবে? তাহলে বাতিল হবে না। পৃথিবীর কোনো ব্যক্তি বলে নাই যে কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে ইমামের পিছনে তার সালাত বাতিল হবে, এরকম কোনো দলিল বা এরকম কেউ বলে নাই। তাহলে আমি মতনৈক্যে না গিয়ে আমি সালাতে সূরা ফাতিহা পড়ব, কারণ কেউ বলে নাই যে সূরা ফাতিহা বলে সালাত বাতিল হবে। আমি মধ্যম পন্থা অবলম্বন করে, আমি যেহেতু আহলুল হাদিস, তাদের বৈশিষ্ট্য হলো মধ্যম পন্থা অবলম্বন করা। অতএব আসুন আমরা সকলেই পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসরণ করার তৌফিক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।